একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। এমনকি এই মাসআলা আহলে দেওবানকে হারাই দেওয়ার মতো শক্তি এই পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করি নাই, কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করব না। সেটা হলো তাকবীরে তাশরিক এর বিষয়। কোনো ব্যক্তি যে তাকবীরে তাশরিক পড়তে হয় ফরজ নামাজের পরে, এখন সে ভুলে গেল। উদাহরণস্বরূপ ফজরের নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হবে, সে ভুলে মসজিদ থেকে বের হয়ে গেল, এখন আর তার এই তাকবীরে তাশরিকের কাজা নাই। নামাজ পড়ে নামাজ ভাঙ্গার কারণ পাওয়া যাওয়ার আগ পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলতে পারে, কিন্তু নামাজ পড়ার পরে এমন কোনো ফেল, এমন কোনো কাজ তার থেকে যদি প্রকাশ পায় যার দ্বারা নামাজ ভেঙে দেয়, যেরকম নামাজ পড়ে এমনি উঠে দাঁড়ায় পিছন দিকে ফিরে পড়লো, তাহলে কিবলার দিক থেকে সিনে করে গেলো, নামাজ ভাঙার কারণ পাওয়া গেছে, এখন আর তার তাকবীরে তাশরিকের কাজা নাই। হ্যাঁ, কোনো ব্যক্তি নামাজ পড়ে এমনি নামাজের সূরাতে বসে আছে, খানিকক্ষণ তাসবিহ তাহলিল পড়তেছে, এক কথায় নামাজ ভাঙার কোনো কারণ পাওয়া যায়নি। এখন তার যদি মনে পড়ে যে আমি তাকবীরে তাশরিক বলি নাই, তখন সে তাকবীরে তাশরিক বলতে পারবে, বললেও আদায় ওয়াজিব আদায় হবে। এছাড়া এমন কোনো কারণ যদি পাওয়া যায় যে নামাজ ভঙ্গ হয়ে গেছে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, অথবা মানুষের সাথে কথাবার্তা বলতে লেগে গেছে, এরকম এক কথায় যার দ্বারা নামাজ ভাঙ্গার কারণ পাওয়া যাইবে এমন কিছু কাজ যদি পাওয়া যায়, আর সে যদি তাকবীরে তাশরিক না পড়ে থাকে, তাহলে এই তাকবীরে তাশরিকের আর কাজা নাই, একমাত্র আল্লাহর কাছে তওবা করা ছাড়া, একমাত্র আল্লাহর কাছে তওবা করা ছাড়া। আমাদের গ্রামের কিছু মানুষ বলে থাকে যে ওই ওক্তের মধ্যে যদি মনে পড়ে তাহলে তাকবীরে তাশরিক বলে নেবে, বা মসজিদ থেকে বের হয়েছে এই 10-12 মিনিট হয়েছে, এখনও যদি মনে পড়ে তাহলে তাকবীরে তাশরিক বলে নেবে। আসলে এই করাটা আদেও ঠিক নাই, আদেও ঠিক নয়।